আজকে তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। এই পুজোটা কি আদৌ হচ্ছে না বন্ধ হয়ে গেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি নিজে গেছিলাম যেখানে এই দুর্গা প্রতিমাটি তৈরি হচ্ছে বা যেখানে পুজোটা হবে। সেখানে গিয়ে যেটা দেখলাম, এখন দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তোমরা জানো তো। এতটাই বৃষ্টি হচ্ছে, মাঠে তো জল জমে রয়েছেই, আর কাজও বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে মানে প্রশাসন থেকে মানে জানি না কারা এটা করেছে, তো তারা যখন কাজ করছিল পুলিশ এসে বলে গেছে যে কাজ বন্ধ রাখতে, ওপর থেকে চাপ আছে। কারা এই সমস্যাটা করেছে বা কারা কেস করেছে, কারা কি, সেই সব বিষয়ে কেউ কিছুই জানে না। ওখানে কমিটির লোক সবাই একটা কথাই বলছে যে মানে পুলিশ এসে বলেছে কাজটা বন্ধ রাখতে। এখন সবার একটাই আশা যে কোর্টের রায় কি বেরোলো, তো সেটা পরে বলি। তার আগে দেখো, এই যে মানে এটা তো এক দুদিনে হয়নি, বহু পরিশ্রম, মানে এটার জন্য যে কতটা পরিশ্রম করতে হয়েছে, মানে সেটা যারা নিজে চোখে ওখানে গিয়ে দেখেছে তারা জানে। আর যারা কাজটা করছে তারাই একমাত্র জানে, বা যা এখনও যারা হয়তো করবে কিনা জানি না, যে প্রচুর কাজ বাকি রয়েছে এখনও। এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম প্রায় রং টং হয়ে গেছে, কিন্তু এই দিন যখন আমি গেলাম দেখলাম না, এখনও সেরকম কোনো কিছু হয়নি। দুর্গাপুজোর আর কদিন বাকি। আজকে বৃহস্পতিবার, বুধবার তো মহালয়া, আজকে হচ্ছে 26 তারিখ। তো আর পুজোর আর কটা দিন। এখন আগে আমরা জানতাম পুজো 5 দিন, এখন কিন্তু পুজো আর 5 দিন নয়, এখন পুজো হচ্ছে কি মানে 10 দিনের পুজো বলা চলে। মানে মহলার পরের দিন থেকেই দেখা যায় যে অনেক জায়গায় মোটামুটি মহলার দিন উদ্বোধন হয়ে যাচ্ছে, বড় বড় প্যান্ডেলগুলোতে সবাই পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছে। তো এখানে এই পুজোটা নিয়ে আমার একটাই বলার বিষয়, সেটা হচ্ছে এইটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে এটা একটা গ্রামের পুজো বলে হয়তো বন্ধ করে দেওয়া হলো। জানি না আদৌ পুজোটা হবে কিনা। যদি এটা কোনো শহরে হতো তাহলে কিন্তু এই পুজোটার জন্য অনেক মানুষ এগিয়ে আসতো, অনেক বড় বড় মাথা এগিয়ে আসতো। কিন্তু যেহেতু এটা একটা গ্রামের পুজো, সেইভাবে কিন্তু কেউ হয়তো এগিয়ে আসছে না। আর সব থেকে বড় কথা, আমার এটা মনে হয় পুজোটা করা তো কোনো অন্যায় না, আর এটাতে করা কোনো কারোর মানে ক্ষতিও হবে না। তবে পুজোটা কেন বন্ধ করা হলো, এই যে সবাই এতটা পরিশ্রম করেছে, সেটা কি পুরোটাই বৃথা হয়ে যাবে জানি না। তবে আমার ব্যক্তিগত মতামত যে পুজোটা মানে হলেই ভালো হয়, কারণ সবার ইচ্ছে ছিল হয়তো, মানে প্রত্যেকটা মানুষেরই, যে এই ঠাকুরটা আমরা দেখতে যাব। সেটা হয়তো হয়ে উঠবে কিনা জানি না। মানুষের মনে এখন এত হিংসে, একটা পুজো নিয়েও হিংসে, ভাবতে অবাক লাগে। ভাবা যায় যে যেই পুজোটার জন্য মানুষ এত খেটেছে, এখন এই পুজোটাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার যেটা মনে হয় যে অন্যান্য জায়গায় যে বড় বড় পুজোগুলো হচ্ছে বা হয়েছে, যেগুলো হায়েস্ট বলা হয়েছে, এখন এই গ্রামের পুজোটা এমনই যে বিশ্বের সব থেকে বড় যেহেতু দুর্গা পুজো, এটা হয়তো ভাইরাল হয়ে যাবে, নাম করা হয়ে যাবে। সেই জন্য হয়তো কোনো সংস্থা থেকে হোক বা যারা বড় বড় পুজো করে থাকেন সেখান থেকেই হয়তো কোনো অবজেকশন বা কেস করা কিছু একটা হয়েছে। না হলে পুজোটা করা অন্যায় না কোনো, সেটা কেন বন্ধ হবে? যাক, সেটা আর কি বলবো, এটা এখন প্রশাসনের উপরেই নির্ভর করছে। হাইকোর্ট থেকে কালকে মানে আগামীকাল মানে শুক্রবার দিন রায় দেওয়া হবে, তারপরেই সবাই বুঝতে পারবে বা জানতে পারবে যে পুজোটা আদৌ হচ্ছে কিনা। কারণ কাজটাও বন্ধ রাখা হয়েছে, ওরা যে কাজটাও করতে থাকবে সেটাও করতে দেওয়া হচ্ছে না। এবার বলি তোমরা কি করে যাবে। একটা শর্টকাট রাস্তা দিয়ে আমি গেছি, যেটা হচ্ছে কি, আমি যেহেতু আমার বাড়ি রানাঘাট, আমি রানাঘাট স্টেশন মানে আমাদের যে ওভার ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার হয়ে এই পাশে এসে সুরেন্দ্র সিনেমার পাশ থেকে গিয়ে যে রথতলা গেট থেকে ডান দিকে ঢুকে এই দিক দিয়ে গেছি। যারা তোমরা নোকারি শ্মশান চেনো বা কি বলবো ওটা, পেট্রোল পাম্প, ফুল মার্কেট, যেখানে মানে ফুল টুল বিক্রি করা হয়, অনেকেই চেনে নোকারির বাজার ফুল মার্কেট বললেই, ঠিক ওই পাশ থেকে ডান দিক দিয়ে একটা গলি চলে গেল। ওই গলি দিয়ে একদমই সোজা রাস্তা, একটাই রাস্তা,
ওখান থেকে মানে যারা চিনতে না পারবে যাবে, যারা গাড়ি নিয়ে টোটো করেও যাই হোক, যাওয়ার পথে রাস্তায় তো কম বেশি মানুষ থাকার এটাই পুজোটা এতটা জানাজানি হয়েছে, সবাই কম বেশি জানে। তো তোমরা রাস্তায় জিজ্ঞেস করলে অনেকেই বলে দেবে। তো একটাই রাস্তা, ঠিক নৌকারির ফুলবাজারের আগে যেই ডান দিকে রাস্তাটা ঢুকে গেল, এই পাশ থেকে চলে যাবে একদম। আর নৌকারির বাজার বললে যে কেউ চিনবে, ডান দিকে রাস্তাতে ঢুকে গেলে বাস তোমরা ঠিক পুজোর জায়গাটায় পৌঁছে যাবে। তো যদি পুজোটা হয়, ইচ্ছা আছে আরেকদিন আমি এর মধ্যেই যাব, গিয়ে খোঁজ করব। তারপরে আরেকটা কথা বলি, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে পুজোটা নিয়ে তো আমি অনেক কিছুই বললাম, আর ঠিকানাটা নিয়ে যেটা বলছি, যারা যাবে কিভাবে যাবে। আমার বাড়ি যেহেতু রানাঘাটে, আমি ওই স্কুটি নিয়ে গেছিলাম। তো সেটা হচ্ছে কি, ওভারব্রিজটার পাশ থেকে যে রাস্তাটা চলে গেলো সুরেন্দ্র সিনেমার দিকে, সেই সুরেন্দ্র সিনেমার রথতলা আর গেটটা হয়ে ডান দিক দিয়ে ঢুকে নৌকারি হয়ে ওই দিক দিয়ে গেছে। আর যারা একদম নৌকারি মানে রানাঘাট স্টেশনে নেমে এই পাশে এসে যে কোনো টোটো ধরলে, যদি এখন বড়টা এতটাই ভাইরাল হয়েছে সবাই জানে, তাও বলছি তোমরা যদি বলো যে নৌকারির, যারা চেনো না তাদের জন্য বলছি যে নৌকারি বাজার যাব, নৌকারির ওই ফুল মার্কেটের ডান দিকের যে রাস্তাটা, ওই রাস্তাতে ধরে নাক বরাবর একদম চলে যেতে হবে। তাছাড়াও এখন তো ফোনে জানোই সবার সব রকম সুবিধা রয়েছে, সেটা হচ্ছে লোকেশন। আমি সেরকমটাই মানে লোকেশনটা বের করে নিয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় আমি কিছু মানুষকে জিজ্ঞেস করেছি কিভাবে যাব, একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করলে বলে দিতে পারছে, কারণ স্কুলে বা পড়তে যাচ্ছিল কয়েকটা বাচ্চা, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারাও বলে দিল যে ওইখানে পুজোটা হচ্ছে। শুধু একটা কথাই বলবো, পুজোটা হোক, পুজোটা মানুষের মানে এই দুর্গা পুজোটা আমাদের বাঙালিদের বলতে পারি, মানে আমাদের তো শ্রেষ্ঠ পুজো অবশ্যই, তাছাড়া এটা আমাদের একটা আবেগ। মানে এই পুজোটা নিয়ে মানুষ যে কত কিছু ভাবে, দেখো কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, অনেক পুজো হয়, 12 মাসে 13টা পার্বণ। তো তার মধ্যে কিন্তু দুর্গা পুজোটা নিয়ে সবার একটা চিন্তা ভাবনা থাকে, পুজোটা কবে আসবে, পুজোটা কবে আসবে। পুজো এলেই প্রচুর চিন্তা ভাবনা মানুষের, কবে কোন ঠাকুর দেখতে যাবে, বাচ্চারা আনন্দ করবে, বড়রা আনন্দ করবে, ঘুরবে ফিরবে। আর এই পুজোটার জন্য যারা খাটে দিন রাত্রির এক করে, তাদের তো মানে মানে কি বলবো, ওই যে কোনো ঠাকুর হোক, যে কোনো প্যান্ডেল হোক, মানুষের সামনে তুলে ধরার জন্য যে পরিশ্রমটা লুকিয়ে রয়েছে, আমরা তো সেটা দেখতেই পাই না। আমরা তো গিয়ে খালি প্যান্ডেলটা দেখি, ভালো হলো কি মন্দ হলো যাচাই করে বলে দিয়ে আসাটা মানে সহজ। হ্যাঁ ভালো হয়েছে, কোনো প্যান্ডেলগুলো না ভালো হয়নি, কিন্তু সেটা করতে গিয়ে কতটা মানে কতটা কষ্ট হয়েছে, কিভাবে তারা করেছে, এগুলো কিন্তু আমরা জানার চেষ্টাও করি না। তবে অন্যান্য প্যান্ডেলের কথা আমি কিছু বলবো না, যেই দুর্গা প্রতিমাটা দেখতে গেছিলাম এই বিষয়টাই বলবো, যে পুজোটা করতে দেওয়া হোক, এটা ব্যক্তিগত মতামত। মানে আমি তো চাই পুজোটা হোক, প্রচুর মানুষ অনেক দিন ধরে পরিশ্রম করছে। আজকে যে প্রতিমাটাকে তৈরি করা হয়েছে পুজো হবে বলে, সেটা যদি সত্যিই বন্ধ হয়ে যায়, মানে এইটা যে কি কষ্ট, যে ভেবেছিল পুজোটা করবে তার অনেকটা কষ্ট। আর এটা আমার তো মনে হয় যে মানুষের হিংসে দেখে, হিংসে ছাড়া আর কিচ্ছু না, মানুষ এখন হিংসেতেই মানে সবার ওপরে, কি করে কার ক্ষতি করব, কি করে কি করব। পুজোটা কোনো অন্যায় না, তবুও কেন পুলিশ এসে বলে গেল যে কাজ বন্ধ রাখতে। আমরা যখন গেলাম তারা এখানে এমনিই বসে রয়েছে, পুজোর কাজ বন্ধ। প্রচুর মানুষ দেখতে যাচ্ছে ওখানে, যে দুর্গা প্রতিমাটা দেখে আসি। আমরা সত্যি ভেবেছিলাম, মানে আমার তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, ভেবেছিলাম ঠিক মহালয়ার কয়দিন আগে, 2-3 দিন আগে যাবো, প্রায় রেডি হয়ে যাবে। সেটা কপালটা খারাপ, মহালয়া হচ্ছে গিয়ে মঙ্গলবার রাত, বুধবার ভোর, আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। আমি মানে ভিডিওটা করছি, তোমরা হয়তো শুক্রবার পাবে, আপলোড করব। তো জানি না কী হবে, যাক ঠিকানাটা বলে দিয়েছি, যাদের অসুবিধা হবে তারা প্লিজ কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। যে জানিও তোমরা যারা যেতে চাও, দেখতে চাও। পুজো হবে কি জানি না, তবে এখনও যে অবস্থায় রয়েছে এই অবস্থা প্রচুর মানুষ দেখতে যাচ্ছে। তো ঠিক আছে, এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো শুভরাত্রি। আর তোমাদেরও ব্যক্তিগত মতামতটা জানিও যে পুজোটা কি হওয়া উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত। চলো টাটা, বাই, শুভরাত্রি।